نستعينه ونستغفره من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما ثم أما بعد فإن أصدق الحديث كتاب الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد فأعوذ بالله من الشيطان الرجيم إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم ذلك الدين القيم فلا تظلموا فيهن أنفسكم وقاتلوا المشركين كافة كما يقاتلونكم كافة واعلموا أن الله مع المتقين عن أبي هريرة رضي الله عنه قال رسول الله صلى الله عليه وسلم عن أبي هريرة رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال ينزل ربنا تبارك وتعالى كل ليلة إلى السماء الدنيا حين يبقى ثلث الليل إلى آخره يقول من يدعني فأستجيب له ومن يسألني فأعطيه من يغفرني فأغفر له أو كما قال رسول الله صلى الله عليه وسلم
আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা, গুণগান মহিয়ান গরিয়ান মহান প্রতিপালক মহান রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। সালাত ও সালাম বর্ষিত হোক প্রাণপ্রিয় নবী মুহাম্মদ আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এবং তার পরিবার পরিজনের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক। সম্মানিত প্রাণপ্রিয় মুসলিম কিরাম, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার করুণা, অপার দয়া যে রব্বুল আলামিন আজকে আমাদেরকে এই পৃথিবীতে বিচরণ করার তৌফিক দিয়েছেন, জীবন পরিচালনা করার তৌফিক দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই পৃথিবীতে বাঁচিয়ে রেখেছেন, পরিবার পরিজনের সাথে থাকার সুযোগ দিয়েছেন। আজকে জুমার দিনে সালাত আদায় করা, খুতবা শোনা, খুতবা দেওয়ার তৌফিক দিয়েছেন। সেই মহান রব, মহান প্রতিপালক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া জ্ঞাপনে সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত প্রাণপ্রিয় মুসলিম কিরাম, আমরা হয়তো কেউ কেউ জানি যে এই মাসটা কোন মাস চলছে। এই মাসটা কোন মাস? শাবান মাস। মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খাইরান। আপনারা অবগত আছেন এই মাস 4টি হারাম মাসের মধ্যে একটি মাস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে 12টি মাস, এটা একদম পূর্ব থেকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই 12টি মাস শুরু থেকে। 12টি মাসের মধ্যে 4টি মাস হচ্ছে পবিত্র। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূলত, আজকে আমি এখানে খুতবা দেব এটাও জানি, বিষয় আমার অন্য ছিল, কারণ আমি এই মাসটা ভুলে গিয়েছিলাম লাস্টে। গতকাল আমার মনে হয়েছে এটা শাবান মাস। তো একজন খতিব যদি সে মাস কোনটা চলছে আর ওই দিনের পরে তার প্রয়োজনীয় খুতবা না দেয়, তাহলে খুতবা সঠিক পর্যায়ে হয় না। তো আমি আকীদার উপরে আলোচনা করার কথা ওই চিন্তা করে আমি ওইদিকে একটু ফোকাস করেছিলাম। কালকে আমার মনে হওয়ার পরে আমি যে খুতবা চেঞ্জ করছি, না, আমার তো শাবান মাসের উপরে কথা বলা জরুরি। তাই আমরা আলোচনা করবো আজকে শাবান মাসের ফজিলত, শাবান মাসের প্রয়োজনীয়তা, শাবান মাসে প্রচলিত যে আমাদের মধ্যে কিছু ভাই যারা নিজেকে আহনাফ বা হানাফি দাবি করে, হানাফির মধ্যে আরো শতভাগ হয়ে তারা ওই দিনে অনেক রকমের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মতের উপরে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিনকে গিয়ে নিজেদের মনের মতো কিছু আমল করে, যা শরীয়ত ভিত্তিক নয়, সেগুলো আমরা তুলে ধরবো ইনশাআল্লাহুল আজিজ। তাইলে আমাদের বিষয় কি হলো? শাবান মাসের করণীয় এবং বর্জনীয়। সহজে কথা বুঝতে পারছেন কি? শাবান মাসের করণীয় এবং বর্জনীয়। এবং এই 12টি মাস যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে তা কোরআনে কারিমে কি দলিল দেয় তার উপর আমরা কথা বলবো ইনশাআল্লাহ। শুরুতে আমরা জানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে একটি সূরা আছে, যে সূরাটির শুরুতে বিসমিল্লাহ নেই। আপনারা সবাই জানেন, হয়তো কেউ না, কিছু মানুষ জানে না। শুরুতে বিসমিল্লাহ নেই, সেটা হচ্ছে সূরা আত-তাওবা। সূরা আত-তাওবা 9 নম্বর সূরা 36 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহ 12 শাহরান ফি কিতাবিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহ, নিশ্চয়ই মহান প্রতিপালক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আসমান ও জমিনের সৃষ্টির পূর্ব থেকেই বিধান রয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের গণনায় 12টি মাস। আল্লাহু আকবার। তাইলে কোরআন কারীম থেকেই এই মাসের দলিল আমরা পেয়ে যাই। হ্যাঁ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথা বলার পরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝাতে চাচ্ছেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে সেই বুখারীর হাদিস পাওয়া যায়। তাইলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, নিশ্চয়ই আসমান এবং জমিন সমূহ সৃষ্টির দিন থেকেই, মানে আল্লাহ রাব্বুল আলামিন যেদিন থেকে দিন সৃষ্টি করেছেন ঠিক সেদিন থেকেই আল্লাহ রাব্বুল আলামিনের গণনায় মাস হচ্ছে 12টি। আর এই বিধান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে একদম চিরচরিত সত্য। যারা এই কথার উপরে কোন কায়দায় তাদের মনটাকে একটু গুছিয়ে নেয়, না এটা কি ওই দিন থেকে হবে, না মনে হচ্ছে যেন এটা বনী ইসরাঈলের সময় আসছে, না মনে হয় আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে আসছে, এইটার চুল পরিমাণ কেউ
চুল পরিমাণে এটার উপরে কেউ কথা বলতে পারবে না, কারণ মহান রব সূরা তাওবা সূরা নম্বর 9 আয়াত নম্বর 36 আল্লাহ রাব্বুল আলামিন একদম ক্লিয়ার ভাবে বলেছেন, ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। এই পৃথিবী, আসমান এবং জমিন সৃষ্টির একদম শুরু থেকে আল্লাহ রাব্বুল আলামিন 12 মাস, তার মধ্যে আরবাআতুন হুরুম 4 মাস হচ্ছে পবিত্র বলেন সুবহানাল্লাহ। আর এই 4 মাসের বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে আরো কথা বলেছেন এবং হাদিস দ্বারাও এই বিষয়টার উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শিক্ষা দিয়েছেন, প্রমাণ দিয়েছেন। সম্মানিত প্রাণপ্রিয় ভাই বন্ধুগণ, এই 4 মাসের মধ্যে শাবান মাস, আর শাবানের পরে আসছে রমাদান। শাবানের পরে কি? রমাদান। একটা দোয়া আছে, রজব ও শাবান বাল্লিগনা রমাদান। এই কথাটা আপনারা শুনছেন কি? শুনছেন না? কেউ দোয়া করে না আমার ভাইয়েরা? মূলত এই দোয়াটার কোনো ভিত্তি নেই। আপনাদেরকে জানিয়ে দিই যে যখনই আমরা কোনো একটা কাজ করব, সেই কাজটা যদি আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত না হয়, তাহলে সেই কাজটা তার জন্য একসময় জান্নাতে যাওয়ার চেয়ে জাহান্নামের দিকে চলে যাবে। রজব ও শাবান বাল্লিগনা রমাদান, এই কথা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি, জানেননি, সাহাবায়ে কেরাম বলেননি, জানেননি, কিন্তু আমরা আজকে সেই দোয়াটা পড়ি এবং মানুষকে শিক্ষা দিই, প্রচার করি যে এই দোয়াটা করা উচিত। সেই জন্য আমরা সকলকে অনুরোধ করব, যখন আমরা কোরআন এবং কারীমের কিছু গাটাগাটি করে গবেষণা করে পাওয়া যায় যে এই কথাগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিতাবাদিতে নাই, কোরআনে নাই, হাদিসে নাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথাটা বলেননি, তাহলে আমরা সেই আমলটা করতে পারবো না। অনুরূপভাবে এই শাবান মাসকে ঘিরে নিসফে মিন শাবান, নিসফে মিন শাবান এই 15ই রজনী শাবান, 15 তারিখ শাবান, এই শাবানকে ঘিরে আবার আছে আমাদের দেশে প্রচলিত যেই ভাইয়েরাই করে, আমি সায়েন্স সালাফে যদি একটা কাজ করি, আমি আপনাদেরকে দাওয়াত দিয়ে যাচ্ছি না, এটার মধ্যে করা যাবে না, অথচ আমি নিজেই ওই কামটা করতেছি, তাইলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পাকড়াও করবে। সেই জন্য আমাদেরকে এই জ্ঞানটা রাখা উচিত, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আরবাআতুন হুরুম, 4টি হচ্ছে পবিত্র মাস, এর মধ্যে একটি হচ্ছে শাবান মাস, সামনে আসছে রমাদান মাস। এই শাবান মাসে হচ্ছে প্রস্তুতি গ্রহণ করা রমজান মাসের জন্য। কিসের জন্য? রমজান মাসের জন্য প্রস্তুতি গ্রহণ করা। সুবহানাল্লাহ। তাইলে আমরা যদি সঠিক দিক দিয়ে, সঠিক পর্যায়ে দিয়ে, সঠিক আমল দিয়ে, সঠিক মানহাজ দিয়ে, এই মানহাজের কথাটা আমি আপনাদের কাছে উত্থাপিত করি কেন? আজকে ঈমান টিকিয়ে রাখার জন্য মানহাজ বুঝতে হবে, আকীদা বুঝার জন্য, ঈমান বুঝার জন্য আকীদা বুঝতে হবে। খেয়াল করেন, ঈমান বুঝার জন্য আকীদা বুঝতে হবে, আমল টিকিয়ে রাখার জন্য মানহাজ বুঝতে হবে। তাইলে যদি কোনো ব্যক্তির মানহাজে ত্রুটি থাকে, তাহলে তার আমল সমস্ত কিছু পণ্ড হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে, বাতিল হয়ে যাবে। আগে বলেছি মানহাজ হচ্ছে কর্ম পদ্ধতি। মানহাজ কি? কর্ম পদ্ধতি। আপনাকে জিজ্ঞাসা করি, ওই লোককে জিজ্ঞাসা করি, বৃদ্ধকে জিজ্ঞাসা করি, যুবককে জিজ্ঞাসা করি, কমপক্ষে 10 বছরের পরের বাচ্চাটাকে জিজ্ঞাসা করলে যে ভাই কর্ম পদ্ধতিটা কার নেওয়া যাবে, আমার মনে হয় মুশকিলই 1-2 জন বলবে যে রাসূলের নাম ব্যতীত সকলেই বলবে মানহাজ বা কর্ম পদ্ধতি নিতে হবে কার? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে। যদি আমরা কর্ম পদ্ধতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে না নেই, তাহলে বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাঈ আর অন্যান্য গ্রন্থে কমপক্ষে একটি হাদিস আপনাকে ফলো করতে হবে। আন আয়েশা রাদিয়াল্লাহু আনহা قالت قال رسول الله صلى الله عليه وسلم من أحدث في أمرنا هذا ما ليس منه فهو رد। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রখ্যাত সাহাবিয়া জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মান আহদাসা ফি আমরিনা, যদি কোনো ব্যক্তি আমাদের এই দ্বীনে নতুন কোনো কিছু সংযোজন অথবা বিয়োজন করে নতুন করে নিয়ে আসলো, তাইলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কাছ থেকে কোনো কিছুই গ্রহণ করবে না। তাইলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে 4টি মাস হচ্ছে পবিত্র মাস, এই 4টি মাসের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শাবান রেখেছেন, শাবান মাসের পরেই আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে এসেছেন রমাদান মাস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারী
হাদিস নাম্বার 4662। তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যোগ ঘুরে ফিরে পুনরায় ফিরে আসে একই অবস্থায়, যোগ ঘুরে ফিরে পুনরায় একই অবস্থায় ফিরে আসে এবং ফিরে এসে গেছে যে অবস্থায় ছিল যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আকাশ পৃথিবী সৃষ্টি করেছেন। যোগ ঘুরে আসবে, কিন্তু ওটা ঠিক ওভাবেই আছে, ওভাবেই থাকবে। আল্লাহ রাব্বুল আলামিনের নিজাম, প্রকৃতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম যে যোগ ঘুরে এসে এই অবস্থাতে ছিল, এই অবস্থায় থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবী সৃষ্টি করেছেন যখন থেকে ঠিক ততক্ষণ পর্যন্ত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তা হলো 12 মাসে 1 বছর, যার মধ্যে 4টি হলো নিষিদ্ধ মাস, পবিত্র মাস। আর তিনি বলেন ধারাবাহিকভাবে যুলকাদা, যুলহজ্জা ও মুহররম, আর চতুর্থটি হলো রজব ও মুদারাল্লাযী বাইনা জামাদা ও শাবান। এই 3টা মাস ধারাবাহিকভাবে, এই 3টা মাস কি কি? আল্লাহ নবী বলেন যুলকাদা, যুলহজ্জা, মুহররম, এই 3টি মাস ধারাবাহিকভাবে একসাথে। আপনি চতুর্থ মাসটা পাবেন রজব ও মুদারা। মুদারা গোত্র একটা, আবার অন্য ব্যাখ্যা আছে, আমি আমার খুববার টাইম কম, ওই ব্যাখ্যা লম্বা। তাইলে এই মুদারা গোত্রের যে রজব ও শাবান, এই শাবান মাস হচ্ছে মাঝখানে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এই সমস্ত কিছুই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিজাম, প্রকৃতি। তাহলে কোরআনে কারীমের আয়াত, সহিহ বুখারীর হাদিস, এইটা মোটামুটি ভাবে একটা সুন্দর আমাদের কাছে দিল যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিজাম অনুযায়ী দিন এবং রাত্রি ঘুরে ফিরে আসে একই জায়গায়। কিন্তু এই 12 মাসের মধ্যে 4 মাস হচ্ছে পবিত্র, আর 4 মাসের মধ্যে শাবান হচ্ছে কি রমজানের একদিন, 1 মাস আগে, মানে শাবানের পরে রমজান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই মাসটাতে কি করতে হবে এবং এই মাসের মধ্যে কি কি ফজিলত আছে সেগুলো আমরা কেউ বাড়িয়ে বলি, আবার কেউ কমিয়ে বলি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা অনুযায়ী এই পৃথিবীতে বাড়াবাড়ি এবং ছাড়াছাড়ি কোনটাই গ্রহণযোগ্য নয়, ইট উইল বি অ্যাকসেপ্টেড। তাই বাড়াবাড়িও করা যাবে না, আবার ছাড়াছাড়িও করা যাবে না। 1 2 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন। সম্ভবত সূরা সফের 3 নম্বর আয়াতে আমরা সবাই এখানে আছে, সূরা সফ, তাই না? সূরা সফে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, লিমা তাকুলুনা মা লা তাফআলুন, তোমরা ও কথা বলো কেন যা তোমরা করো না। এটা হচ্ছে আমাদের আলেমদের জন্য। কেন? আলেমরা আজকে জাতিকে ধ্বংসের পথে ঠেলে দিয়েছে। তাও আলেম 2 ভাগে, খেয়াল করেন, আলেমে 2 ভাগ, এক আলেমে সু, আরেক আলেম হাসানা। যিনি আলেম সু, তার কাজ হচ্ছে শিরক, বিদআত, কুফরির প্রমোট করা, যেটাকে আমরা বাংলায় বলতে পারি দালালি করা। আর যারা আলেম হাসানা বা আলেম যারা সহিহ আকীদার, অথবা আলেম যারা কোরআন এবং হাদিস ভিত্তিক কথা বলে। তাই কোরআন এবং হাদিস ভিত্তিক কথা বলার মানে হচ্ছে আপনি যখনই কোরআন এবং হাদিস দিয়ে কথা বলবেন তখন জাতিকে আপনি উপকৃত করতে পারবেন। আর যখনই কোরআন এবং হাদিসের বাইরে কথা বলবেন তখন জাতি আপনার কাছ থেকে কিছু পাবে না, সিবাই শুধুমাত্র অ্যাকসেপ্ট আপনার কাছ থেকে পাবে একটা কথা, সেটা দিয়ে লাঞ্ছনায় দিবে, আখিরাতে গঞ্জনা এবং জাহান্নামে পড়তে হবে। সম্মানিত প্রাণ প্রিয় মুসলিম کرام, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদেরকে অনেক হাদিসই জানিয়েছেন। তার মধ্যে আমরা কিছু হাদিস দিয়ে শুরু করি। যারা আমরা নিজেকে বেশি ওস্তাদ মনে করে শাবানের 15 রজনীতে হালুয়া রুটি খাওয়া, আতশবাজি করা, মসজিদকে সাজানো, এরপরে সারা রাত জাগ্রত হওয়া, ওই সময়টাতে আপনাকে যদি আমি প্রশ্ন করি, দেখবেন এমন লোক আপনাকে প্রশ্ন করবে যে ওই দিন যারা আতশবাজি করে এবং যারা মসজিদকে সাজায়, ওই মুসল্লিদের মধ্যে কেউ এশারের নামাজও পড়ছে কিনা সন্দেহ আছে, কিন্তু ওই দিন এশারের পরের থেকে শুরু করে রাত্র পর্যন্ত জাগরি করবে, কি বলবে যে ওই দিন ভাগ্য রজনী, ওই দিন ভাগ্য লিপিবদ্ধ করা হয়, ওই দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন নাযিল করেছেন। এরকম ধরনের বানোয়াট আজগবি কিচ্ছা কাহিনী লেখা হয়। ওস্তাদ জাহাঙ্গীর, আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যার রাহিমাহুল্লাহ, আল্লাহ ওনাকে জান্নাত বাসী করুন, উনি একজন হানাফি আলেম।
মদিনা থেকে পড়াশোনা করেছে, অনেক বড় মাপের উস্তাদ। তিনি একটি কিতাব লিখেছেন, এর উপরে অনেক গবেষণা করে তিনি লিখেছেন যে যারা আজকে এই শাবান মাসের নিসফে মিন শাবান মাসে তারা হালুয়া রুটি খায় এবং সারা রাত জাগ্রত করে, এইটা কোরআন এবং হাদিস থেকে পাওয়া যায় না। তার মানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম, তাবেঈন এই তাবেঈন পর্যন্ত যারা করেননি সঠিক মাত্রায়, সেটাকে নিয়ে তারা বাড়াবাড়ি করে এবং আল্লাহ এবং আল্লাহর রাসূলের কথাগুলো ছাড় দিয়ে তারা কি করে ওই দিনে হালুয়া রুটি নামাজের ব্যবস্থা করে দেয়। অথচ যারা ওই দিন সালাত আদায় করে তারা 5 ওয়াক্ত সালাতেও ঠিকমতো আসে না। আমি আপনাকে একটা জিনিস জানাই, তারা বলে যে ওই দিনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চতুর্থ আসমানে নেমে আসে এবং ডাকতে থাকে যে তোমরা আমার কাছে চাও, তোমাদের হায়াত দেব, রিজিক দেব, সমস্ত কিছু বাড়িয়ে দেব। এই ধরনের তাদের কিছু জাযীব হাদিস গ্রহণ করে যেটা কোনো ভিত্তি থাকে না। অথচ আপনি সেই বুখারীতে একটি অধ্যায় পাবেন, যে অধ্যায়টার মধ্যে আছে রাতের শেষ ভাগে ও সালাতের মাধ্যমে দোয়া করা, রাতের শেষ ভাগে এবং সালাতের মাধ্যমে দোয়া করা অধ্যায় সেই বুখারী। এই অধ্যায়তে আপনি আবার গিয়ে দেখবেন সূরা জারিয়াতে একটি আয়াত আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওয়া বিল আসহারি হুম ইস্তাগফিরুন, এবং তারা সাহারির সমস্ত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সমস্ত ইস্তিগফার করে থাকে, yani ওই ব্যক্তিরা রাত্র জাগরণ করে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তওবা করতে থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তওবা করতে থাকে। এখন এটা কোনটা? শাবান মাসের 15 রজনীতে, নিসফে মিন শাবানে, যেটাকে তারা কি বলে শাবান মাসের শবে কদর বা শবে বরাত বলে। তাহলে শবে বরাত বলে। যেমন আপনাদেরকে উদাহরণ দেই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাবিবের মাধ্যমে জানিয়েছেন একটি হাদিস, সহিহ বুখারী হাদিস নাম্বার 1145 1145 عن ابي هريره رضي الله عنه قال عن ابي هريره رضي الله عنه ان رسول الله صلى الله عليه وسلم قال ينزل ربنا تبارك وتعالى كل ليله الى السماء الدنيا حين يبقى ثلث الليل الى اخر। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণনা, তিনি বলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহিমান্বিত রব আল্লাহ রাব্বুল আলামিন প্রতি রাতের শেষ তৃতীয়াংশে অবশিষ্ট থাকাকালীন তিনি পৃথিবীর নিকটতম আসমানে, yani চতুর্থ আসমানে নেমে আসেন। কথাগুলো ভালো করে বুঝেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইয়ানজিলু রাব্বানা, yani মহান প্রতিপালক প্রতি রাতে শেষ তৃতীয়াংশে নিচের আসমানে নেমে আসে এবং নেমে এসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিজ্ঞেস করতে পারে, ইয়াকুলু মান ইয়াদউনি ফাআস্তাজিব লাহু, তোমরা আমার কাছে দোয়া করো আমি তোমাদের দোয়া কবুল করব। বলে সুবহানাল্লাহ। এটা কোন দিন? শুধুমাত্র শাবানের 15 তারিখে নাকি? কথা বুঝেন আগে সুন্দরভাবে। এইটা প্রতিদিন 365 দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেমে আসে। বলেন সুবহানাল্লাহ। কথা ক্লিয়ার কি? এর জন্য আমি আপনাদেরকে বলি সব সময় অন্ততপক্ষে ফজরের পূর্বে 2 রাকাত সালাত আদায় করে আকাশের দিকে তাকিয়ে চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে আপনার গোপনীয় কথা সব চুপি সারে বলেন আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম করে বলি প্রত্যেকটা দোয়া ইস্তেজাব আপনার দোয়া প্রত্যেকটা কবুল হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে অবশ্যই কোন ব্যক্তি যদি আমার কাছে তওবা করে রুজু হয় আমি তাকে maaf করে দেব। মাইয়াসআলুনি ফাউতিয়াহু, কোন ব্যক্তি যদি কোনো কিছু আমার কাছে চায় আমি তাকে দিয়ে দেব। বলেন সুবহানাল্লাহ। তাইলে আমরা শুধুমাত্র একদিনের জন্য বসে থাকবো না, এটা পরে বলবো, ব্যাখ্যা একটু জানবেন। এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মাইয়াস্তাগফিরুনি ফাগফির লাহু, যে আমার নিকট ক্ষমা চাইবে আমি তাকে ক্ষমা করে দেব। বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা অনুযায়ী বোঝা যায় যে প্রত্যেক
রাতে যদি আল্লাহর সত্যিকারের গোলাম হয়ে থাকে, সেই গোলাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফজরের পূর্বে উঠবে এবং তার মনের যত আকাঙ্ক্ষা আছে প্রত্যেকটা আকাঙ্ক্ষা, যুবক বিয়ে করবে আল্লাহর কাছে বলবে, আল্লাহ আমাকে একটা সুন্দরী বিবি দেন, আল্লাহ আমাকে একটা পরহেজগার নারী দেন, আল্লাহ এমন একটা নারী দেন যার মা সতী ছিল এবং সেও সতী হয়। কারণ আপনি যখন তাহাজ্জুদ করবেন আপনাকে আর সার্টিফিকেট দেওয়া লাগবে না আল্লাহর কাছে। আল্লাহ আপনার অলরেডি সার্টিফিকেট আছে। একটা বৃদ্ধ বাবা তার সন্তানের জন্য, তার মেয়ের জন্য দোয়া করবে, তার স্ত্রীর অসুস্থের জন্য দোয়া করবে, আল্লাহ আমার স্ত্রীটা তো অসুস্থ, বলে আপনি আমার স্ত্রীটাকে সুস্থ করে দেন না, আল্লাহ আপনি সুস্থ না করলে কে সুস্থ করবে? আমার ছেলে বিদেশ যেতে পারে না, টাকা জোগাইতে পারে না, টাকার সমস্যা, 30,000 40,000 টাকা আপনার শর্ট পড়ে আছে, আপনি দৌড় দেবেন কোথায় জানেন? তাকে একটু বলে দেই, আপনি সিসিডির অফিসে যাবেন, আমাদের যে ডক্টর ইউনুস সাহেবের ব্রাকের মধ্যে যাবেন। কারণ ডক্টর ইউনুস সাহেব সুদের কারখানা খুলে দিয়েছে আপনাদেরকে ঈমান ধ্বংস করার জন্য, মুশরিক বানানোর জন্য, ঈমান হারানোর জন্য। ওই ব্রাকে আপনি যাবেন, আপনি আল্লাহর কাছে যাবেন না, গিয়ে গোপনে বলবেন না, আল্লাহ আমার তো 50,000 টাকা আল্লাহ শর্ট, আমার তো দেন না আপনি, আল্লাহ না দিলে আমি কার কাছে যাব? এই কথা আপনি বলবেন। আমার কথা আপনার কাছে ভালো লাগবে না, কিন্তু আমার উপদেশ এটা কোরআন এবং হাদিসের উপদেশ, আপনার কাছে চাই ভালো লাগে আর না লাগে, এই কথাই হচ্ছে চূড়ান্ত সিদ্ধান্ত। একটা মা যখন সন্তান অসুস্থ হয় তখন মা দৌড় দিকে পাশে চাচির কাছে যায়, খালার কাছে যায়, মামির কাছে যায়। একটা পরহেজগার মা যখনই একটা সন্তান শুনবে যে আমার সন্তান গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে, মা দৌড় দিকে ওযু করবে, ওযু করে সিজদায় উঠে পড়বে, আল্লাহ তুমি আমার সন্তানটাকে, একটাই মাত্র সন্তান, তুমি আমার সন্তানকে অ্যাক্সিডেন্ট করে দিলে, আল্লাহ আল্লাহ আমি বড় রাজি, আমি বড় খুশি, আমার সন্তান অ্যাক্সিডেন্ট করেছে, বেঁচে আছে, আল্লাহ তুমি তাকে সুস্থ করে দাও। এই কাজটা না করে আগে আশেপাশে প্রতিবেশী ফোনে একদম ব্যস্ত। শুনুন, সারা জীবন ওয়াজ শুনবেন, এই ওয়াজ আপনার কোনো তাসির করবে না। সারা জীবন ওয়াজ শোনার চেয়ে 5 মিনিট ওয়াজ শুনবেন, এই 5 মিনিট ওয়াজের 5 দিন গবেষণা করবেন, আমল শুরু করে দেবেন, ইনশাআল্লাহ আপনার জিন্দেগি পরিবর্তন হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। আসুন আরো কথা বলি। নিসফে মিন শাবানকে নিয়ে কিছু বাংলাদেশের পেট পূজারী, পীর পূজারী, মতলববাজি যারা এই পৃথিবীর মধ্যে মনে করছে রাজত্ব তাদেরই, তারা কোরআনে কারীমের আয়াতকে তবদিলি করে দিয়ে এই নিসফে মিন শাবানকে তারা ভাগ্য রজনী বলে। এবং সেই দিন ভাগ্য রজনী নয়, সেই দিন কোরআনও নাজিল হয়েছে বলে তারা কথা বলে। আমি নাম বলে কথা বলতে পারি, এক আনাইতুল্লাহ আব্বাসী, তার মতো এইরকম যত রকমের মৃত্যু পীর আছে প্রত্যেকেই আপনি অনলাইনে সার্চ করে দেখেন, আপনি লিখবেন যে নিসফে মিন শাবানের কি কি আমল আছে আনাইতুল্লাহ আব্বাসী, অথবা আব্বাসী টিভি নামে একটা টিভি আছে, সেইখানে বলা আছে, তিনি বলেন, প্রশ্ন করেন যে শাবান মাসে কোরআন নাযিল হয়েছে। হ্যাঁ, শাবান মাসে কোরআন নাযিল হয়েছে। কিভাবে? তিনি বলবেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ ওয়া লাইলাতিন নিসফি মিন শাবান। আল্লাহ বলেছেন সূরা দুখানে যে ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ, আর এটা হচ্ছে ওই রজনী যেই রজনীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন নাযিল করেছেন। নাউজুবিল্লাহ বলে। আমি আপনাকে সঠিক ব্যাখ্যা শোনাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে শবে বরাতের কোনো উল্লেখ কোরআন এবং হাদিসে আপনি পাবেন না। শবে বরাতের কোনো কথাই আপনি হাদিসে পাবেন না। আর শব-এ বারাত, শব শব্দটি ফার্সি, যার অর্থ রাত্রি, আর বারাত পবিত্র, শান্তি, মুক্তি। এই শবে বরাত একসাথে মিলিয়ে তারা চালিয়ে দিয়েছে যে এই দিনেই মুক্তি পাবে। আল্লাহু আকবার, আউযু বিল্লাহ। সম্মানিত প্রাণপ্রিয় মুসল্লিয়ানে কেরাম, শবে বরাতে এবং লাইলাতুল কদর যারা জানেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কালামকে তবদিলি করে আনাইতুল্লাহ আব্বাসের মতো লোক যদি আপনাকে পদভ্রষ্ট করতে পারে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আপনাকে একটা সুন্দর মস্তিষ্ক দিয়েছে সেটা কোন কাজের জন্য? এমনিতেই মানুষ জাহাজ পর্যন্ত উড়ায়, হাওয়ার করে চাঁদের দেশে যায়, আর আপনি আপনাকে নিজেকে মাহফুজ করার জন্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কালামকে বোঝার জন্য আপনি একজন আলেম, একজন খতিব যখন সঠিক কথাটা বলে আপনারা এটাকে গ্রহণ করতে যাবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে সূরা দুখান সূরা নম্বর 44 শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন বিসমিল্লাহির রাহমানির রহিম হামিম ওয়াল কিতাবিল মুবিন ইন্না আনজালনাহু
في ليلة مباركة إنا كنا منذرين فيها يفرق كل أمر حكيم আল্লাহ রাব্বুল আলামিন সূরা দুখান 1 থেকে 4 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন হামিম এগুলো হচ্ছে হরফে মুকাত্তাআত হামিম ইয়াসিন আলিফ লাম মিম এগুলো হচ্ছে হরফে মুকাত্তাআত আর এই ব্যাপারে তাফসীর কুরতুবী তাফসীর ইবনে কাসির সমস্ত কিতাবের সূরা বাকারাতে এটা তাফসীর পুরোপুরিভাবে আছে আজকে পৃথিবীর মানুষকে পাগল বানানোর জন্য আলিফ লাম মিম এই যে আলিফতে আল্লাহ লামতে রাসূল মিমতে মুহাম্মদ এরকম ভাবে আছে যে গায়েবের খবর ওরা জানে এবং আলিফ লাম মিমের অর্থ তারা জানে আল্লাহু আকবার এগুলো সব মিথ্যাচার হুজুরদের বাটপার হুজুরদের মিথ্যাচার এর খবর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যতীত আর কেউ জানে না হরফে মুকাত্তাআত 29টি এর মধ্যে সমস্ত কিছু গোপন খবর আল্লাহ রাব্বুল আলামিন জানেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দ্বিতীয় আয়াতে বলছেন ওয়াল কিতাবিল মুবিন শপথ সুস্পষ্ট কিতাবের মানে শপথ কোরআনের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমি তো এটিকে অবতীর্ণ করেছি এক বরকতময় রাত্রিতে সূরা দুখানের কথা বুঝেন ভালো করে একটু খেয়াল করে বুঝবেন কথাগুলো পেছ লাগাবেন না আল্লাহ বলছেন আমি অবতীর্ণ করেছি বরকতময় রাত্রিতে এখানে কোনো আপনাকে ইশারা করেননি কিছু বলেননি বরকতময় রাত্রির কথা বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমি তো সতর্ককারী এই রাতের প্রত্যেক প্রজ্ঞাপূর্ণ বিষয় স্থির করেছি সমস্ত জ্ঞান বিজ্ঞানের বিষয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্থির করেছেন তাই এই সূরা দুখান এই আয়াতের ব্যাখ্যা যদি আপনি নিতে চান আপনি যাবেন আবার অনেকগুলো আয়াত আছে যেমন সূরা কাদর এরপরে আপনি যেতে পারেন সূরা বাকারা আমার সময় কম এজন্য আমি শর্টকাটে বলেছি আপনাদেরকে যারা মিথ্যক জালিয়াত বাটপার তাদের কুরসি পীরগিরি করে রাখার জন্য যারা কোরআনের আয়াতকে তবদীল করে দেয় ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে এই পৃথিবীর রাজত্ব দেবে তার সিংহাসন দেবে সারা বাংলাদেশে সারা পৃথিবী দিয়ে দেবে কিন্তু মরার পরেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য রেখেছেন জাহান্নাম মান কানা ইউরিদুল আখিরাতা আজ্জালনা লাহু ফিহা মা নাশা আল্লাহ বলেন যখনই আমার কাছে কোনো ব্যক্তি চায় ওই মুশরিকরা আমি তাদেরকে সাথে সাথে দিয়ে দেই আর তাদের জন্য রেখেছি প্রজ্বলিত আগুন আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথা বলছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর নিশ্চয়ই আমি তাকে নাযিল করেছি কদরের রাতে আপনারা জুজু আম্মা পারাতে পড়েন না সূরাটা সবাই পারেন না ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর হাজার মাসের চেয়ে উত্তম বলেন না সুবহানাল্লাহ এখন যদি আপনাকে কোনো মিথ্যুক এসে বলে যে সূরা দুখানের আয়াতের ব্যাখ্যা দিয়ে ওই তার কুরসি তার পীরগিরি তার বাঁচানোর জন্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শাবানে নিসফে মিন শাবানে কোরআন নাযিল করেছেন আপনি কি মেনে নেবেন পশ্চিমকালেও নয় আপনার শির চলে যেতে পারে আপনি কোনোদিন মেনে নিতে পারেন না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথা আমাদেরকে বারবার একাধিকবার বলেছেন আমি আপনাকে একটা হাদিস দিয়ে শেষ করব টাইম আমার কাছে আর 8 মিনিট খুতবার আছে যতটুকু পারি আমি বোঝানোর চেষ্টা করব আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন যে কোনো ব্যক্তি যদি নিসফে মিন শাবানের ব্যাপারটা গ্রহণ করতে চায় হাদিস দ্বারা প্রমাণিত নাসরুদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ বলেছেন কিন্তু পার্টিকুলার এইটার উপরে আমল করতে হবে যদি কোনো ব্যক্তি সহজে বুঝেন ওই দিন আপনি পূর্বে তাহাজ্জুদ করেছেন ওই দিন জাগবেন পূর্বে তাহাজ্জুদ করেননি ওই দিনের আশা করে আপনি জাগবেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুল্লু মুহদাসাতিন বিদআ কুল্লু বিদআতিন দালালা কুল্লু দালালাতিন ফিন্নার মুত্তাফাকুন আলাইহি আল্লাহ নবী বলেছেন প্রত্যেক নব আবিষ্কৃত আমল হচ্ছে গোমরাহি আর প্রত্যেক গোমরাহি হচ্ছে পথভ্রষ্ট আর প্রত্যেক পথভ্রষ্টতাই হচ্ছে আপনার জন্য জাহান্নাম আপনাকে কি দিয়ে যে বুঝাই আমার বোঝানোর কোনো ভাষা নাই তবে একটা জিনিস মনে রাখবেন যতটা ব্যক্তি এই আগের রাত্রিতে তাহাজ্জুদ পড়তেন কিয়ামুল লাইল পড়তেন রাত্রি জাগরণ করতেন উনি অটোমেটিক্যালি ওইভাবেই করতে থাকবেন আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা অনুযায়ী কোনো ব্যক্তি যদি এই রাত্রিকে শুধুমাত্র তার মনোমনসা তার বড় হুজুর তার বাবা করেছেন ওই দিন হালুয়া রুটি
খাওয়াতে হবে, ওই দিন জামাই আসবে, জামাইকে মিষ্টি পোলাও খাওয়াবে, আর ওই উদ্দেশ্য করছে যে আজকে সারা রাত্রি জাগলে আমার জন্য রিজিক বর্ধিত রিজিক লিখিত হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে কাউকেই ছাড় দিবেন না। এর জন্য কোরআনে কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইসরা বনী ইসরাঈল 17 নম্বর সূরা, সূরা ইসরা দুটো নাম, ইসরা বনী ইসরাঈল আরবি নাম। আল্লাহ বলেন ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম ইন্না সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে অবশ্যই ইন্না সামআ ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম, যে বিষয়ে তোমার নিশ্চিত কোনো জ্ঞান নেই তার পিছনে পড়ো না। তার মানে আপনি শবে বরাত বানিয়ে নিলেন, আল্লাহ জানতো না, আল্লাহ রাসূল জানতো না, সাহাবায়ে কেরাম জানতো না, স্বর্ণ তিন যুগ জানতো না, কিন্তু আমরা এখন এটার উপরে একটা করে নিয়েছি। সেই কুকুবুরি কত সালে, সেই আপনার 600 হিজরির কাছাকাছি গিয়ে তারা করেছিল, এইটাকে তারা ধরে রেখেছে। আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাকে তাদের পছন্দ হয় না। তাইলে ওই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম, যেই সম্বন্ধে তোমার ভালো জ্ঞান নেই তার পিছনে পড়ো না। ইন্না সামআ, নিশ্চয়ই তোমার কর্ণ, ওয়াল বাসারা, তোমার চক্ষু, এদিকে খেয়াল করেন, তোমার চক্ষু, ওয়াল ফুআদা, তোমার অন্তর, কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা, আপনি বেঁচে যাবেন, আপনার বাঁচার কোনো কায়দা নাই। আল্লাহ আপনাকে কর্ণ দিয়েছেন অনেক মূল্যবান, যে দেন্দা, যে বয়রা, যে শুনে না তার কাছে জিজ্ঞাসা করেন কানের মূল্য কত, যে চোখে দেখে না তার কাছে জিজ্ঞাসা করেন চোখের মূল্য কত, যার অন্তরের মধ্যে মারাজ, অন্তর হাড় ছিদ্র আছে তার কাছে জিজ্ঞাসা করেন হাড়ের মূল্য কত। এই তিনটা জিনিস একসাথে করে আপনি আল্লাহর কালামকে বুঝবেন। তাইলে আপনি বুঝবেন যে নিসফুমিন শাবান আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো আমল করেনি, আমি কেন করতে যাব? আর আমি যদি করতে যাই তাহলে আমাকে যার থেকে শুনেছি সে মৃত্যুকের জায়গায় যে আমার নাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু দাউদ এবং সহিহ ইবনে হিব্বান সহ এই কিতাবগুলোর মধ্যে বলেছেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাফা বিল মারই ইসমু আই ইউহাদ্দিসা কুল্লি মা সামিআ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে একজন ব্যক্তি গুনাহগার হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট যে সে যাই শুনে তাই মানুষের কাছে বর্ণনা করে। কথা বুঝাতে পারছি কি আপনাদেরকে? তার মানে একজন ব্যক্তি যখনই কথা বলবে প্রত্যেকটা কথা তার নিজের ব্যক্তিগত তাত্ত্বিক থাকতে হবে, তার ওইটার ভিতরে গবেষণা থাকতে হবে, তার ওইটার ভিতরে নিজের পড়াশোনা থাকতে হবে। এমন নয় কারো কাছ থেকে শুনলাম আর আমি এভাবেই চালিয়ে দিলাম, কোনোদিনও গ্রহণযোগ্য হবে না। অনুরূপ ভাবে আমি যদি আপনাকে আরেকটা কথা বলে দেই, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়াকুল খায়রান আও লিয়াসমুত, রাওয়াহুল বুখারী 6016 6017 আর এই হাদিসটা অন্য অধ্যায়ে আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করে ফালিয়াকুল খায়রা, সেই জন্য কল্যাণের কথা বলে। কথা বুঝেন আপনারা? তার মানে আলেম যখন কথা বলবে তখন তাকে কল্যাণের কথা বলতে হবে, ভালো কথা বলতে হবে, ইসলামের কথা বলতে হবে, শরীয়তের কথা বলতে হবে। আর যখনই কথা বলবে তার সুন্দরভাবে মানুষকে বোঝাতে হবে। এই জন্য প্রত্যেকটা ব্যক্তি, আপনি আপনার মাসুল, আপনার কান চক্ষু আছে, অন্তর আছে, আপনি শবে বরাতের রাত্রি এই দিনই বরাত হবে, এই দিনের সমস্ত কিছু হবে, এই দিনে কোরআন নাযিল করা হয়েছে, এইগুলা হচ্ছে টোটালি গাঁজাখড়ি কথা। এনায়েতুল্লাহ আব্বাসী বলেন, চরমনাই বলেন, শশিয়া বলেন, সিঙ্গুলা বলেন, ফুলতুলি বলেন, বেলতুলি বলেন, কবর পূজারি বলেন, মাজার পূজারি বলেন, যত নামধারী হানাফি বলেন, প্রত্যেকের কথাই বাতিল। একটাই কথা থাকবে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য মিষ্টি ভাষায় আপনাকে কথা বুঝাবে, আপনি সেই কথাকে কখনো গ্রহণ করে নিয়েন না। ইবনে মাজাহতে একটি হাদিস আছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইযা খাতাবা আহমার আইনাহু ওয়া আলা সাওতাহু ওয়াশতাদ্দা গাদাবাহু কাআন্নাহু মুনযিরু জাইশিন সাব্বাহাকুম ওয়া মাসসাহাকুম। আপনারা আমার কথা শুনলে রাগ করেন, হুজুর রাগ করে নেয় না। এই কথা মিম্বরে দাঁড়িয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত পালন করছি। আল্লাহ নবী বলেছেন ইযা খাতাবা আহমারাত আইনাহু, যখনই আল্লাহ নবী কথা বলতেন তার চক্ষুতে লাল হয়ে যেতেন, ওয়াশতাদ্দা ওয়া আলা সাওতাহু, তার আওয়াজ বুলন্দ হয়ে যেতেন। আমার সাথে রাগ করে বললাম, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা তরিকা আমি আপনাকে বুঝাচ্ছি। ওয়া আলা সাওতাহু ওয়াশতাদ্দা গাদাবাহু, যখনই তিনি
তোমরা সকালের বিপদ, এই যে তোমাদের বিকালের বিপদ, এই যে সকালের বিপদ, এই তোমাদের বিকালের বিপদ। আমি আপনাদেরকে বলছি, যে কোনো ব্যক্তি এই নিসফে শাবানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো আমল করেননি, সাহাবায়ে কেরাম করেননি, আশরাতুল মুবাশশিরাত করেননি, যারা আজকে পর্যন্ত সালাফ মানহাজের কোরআন এবং হাদিসের দাওয়াত দিচ্ছে, তারা বলেছে আপনি স্বাভাবিক গতিতে ওই রাত্রিতে আমল করতে পারবেন। স্পেশালি কোনো কিছু বললে ওই মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা, যদি কোনো ব্যক্তি এমন কোনো আমল করলো যেই আমলটা আমাদের শরীয়তে নেই, তা প্রত্যাখ্যাত বর্জনীয়, অমোঘ কথা আছে বলার। আপনাদের কাছে আমার শেষ অনুরোধ, অবশ্যই যাদের এখনো আকীদা এবং মানহাজের মধ্যে ত্রুটি আছে, মনে রাখবেন মক্কার ঘরে যদি আপনি শুয়েও 24 ঘন্টা ইবাদত করেন আর আপনার আকীদায় ত্রুটি আছে, এই আকীদা নিয়ে আপনি জান্নাতের গন্ধ পাবেন না। যখনই আপনি বলবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নূরের তৈরি, নূরের মুজাসসাম, যখনই বলবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গায়েব জানে, যখনই বলবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বত্র বিরাজমান, যখনই বলবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিরাকার, আল্লাহর কোনো আকার নেই। মানুষ বোকা কি এত হয়? পিঁপড়ার একটা আকার আছে, মহান রব প্রতিপালক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার অনেক আকার নাই। এই বিষয়ে যদি সুযোগ পাই আর বেঁচে থাকি, আমি আপনাদেরকে আকীদার উপরে কথা শোনাবো যে আল্লাহ রাব্বুল আলামিন আকার আছে কি নাই, রাসূল গায়েব জানে কি জানে না, রাসূল নূরে কি মাটি। আমাদের মধ্যে অনেক মানুষ আছে আজও গোমরাহিতে আছে। অনুরোধ, আমি আপনার একজন দূত হয়ে, একজন মেসেঞ্জার হয়ে আমি আপনাকে কথাগুলো বুঝাচ্ছি। প্রত্যেকটা কথা প্রয়োজনীয়। আহলে হাদিসের সমাজ হলেই হবে না, আহলে হাদিসের বসবাস করলেই হবে না। আপনাকে আহলুল হাদিসকে কারা, এই মানহাজ কি তা বুঝে আপনাদেরকে অবশ্যই বাস্তবায়িত করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই পৃথিবীতে যতদিন বেঁচে থাকি কোরআন এবং সুন্নাহ অনুযায়ী কথা বলা, তার উপরে টিকে থাকা, আমল করা এবং ঈমানের সাথে মৃত্যুবরণ করার তৌফিক দিন। আমিন। আল্লাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা নবিয়িনা মুহাম্মদ। إن الحمد لله نحمده ونستعينه ونستغفره، من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সম্মানিত প্রাণপ্রিয় মুসলিম, আমরা অবশ্যই একটা কাজ মনোযোগ সহকারে করবো, নিজেকে বাঁচানোর জন্য মিথ্যা ছেড়ে দেবো। আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথা যখন আসবে তখন সেই কথাগুলো মেনে চলবো। কারণ সাহাবায়ে কেরাম ছিলেন সামি'না ওয়া আতানা, তাদের কথা হচ্ছে শুনলাম এবং মেনে নিলাম। এই ছিল তাদের মানহাজ, শুনলাম এবং মেনে নিলাম। এর জন্য যখনই কথা কোরআন থেকে আসে, আপনি আপনার মুরব্বির কথা, আপনি আমার বুজুর্গের কথা, কার কথা আপনি গ্রহণ করেন। এই জন্য যদি আপনি গ্রহণ করেন, তাহলে আপনি আপনার মুরব্বির সাথে ওই রাস্তায় চলে যাবেন যেই রাস্তায় তিনি আপনাকে রাখছেন। সমাজ 300 বছর যাবৎ চলছে, ওই সমাজের দিকে তাকিয়ে যদি আপনি চলেন, তাহলে সমাজ আপনাকে পথভ্রষ্ট করে দেবে। আপনার এক পছন্দের মানুষ, তার সাথে লজ্জায় আপনি কথা বলতে পারেন না, অথচ কোরআন এবং হাদিস বিরোধী কাজ করছে, আপনি আপনার অবস্থা, আপনার মুরব্বির সাথে ওই রাস্তায় চলে যাবেন। কারণ যখনই আল্লাহ এবং আল্লাহর রাসূলের কথা আসবে, তখন আর পৃথিবীর কারো কথা থাকে না। আল্লাহ রাব্বুল আলামিন আপনার কাছে খালিস থেকে ফরিয়াদ আল্লাহ, আমরা গুনাহগার পাপী নাফরমান, আপনি রহমান, আপনি আমাদেরকে এই পৃথিবীতে যতদিন বেঁচে থাকি ঈমানে আমলে সঠিক কথা শোনার এবং বোঝার তৌফিক দিন। আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মধ্যে যারা অসুস্থ আছে তাদেরকে সুস্থতা দান করুন। আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মধ্যে যাদের অনেকেরই টাকা হালাল ইনকামের মুসিবতে আছে, হালাল ইনকাম করার জন্য বহু প্রচেষ্টা করছে, রাস্তা খুঁজে পাচ্ছে না, আল্লাহ তাদেরকে সঠিক রাস্তা দেখিয়ে দিন, হালাল ইনকাম করার তৌফিক দান করুন বলে আমিন। যারা ব্যবসা বাণিজ্য হালালে করছে, আল্লাহ তাকে আরো বাড়িয়ে দিন, যাতে করে মানুষকে সহযোগিতা করতে পারে। কারণ একজন ইমানদার ব্যবসায়ী অন্য মানুষকে সহযোগিতা করে, অন্য মানুষকে সাহায্য করে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যেন ঈমানে আমলে থাকার তৌফিক দান করুন। আমিন। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খালিকি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। কামিস সালাহ।
তারটা আবার তাহলে এলো এই দিকে